মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, একটি গোষ্ঠী গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়। বলেন, আগামী নির্বাচন নির্ধারণ করবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, নির্বাচন নিয়ে নানা চক্রান্ত চলছে দেশ ও দেশের বাইরে। বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দল আছে অত্যন্ত স্বার্থপর। তারা খালি চেষ্টা করে কিভাবে সংসদ সদস্য হওয়া যায়। ভোটে দিলে এত বছরে সর্বোচ্চ 17টি আসন তারা পেয়েছে একটি রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। 13 আসন যাদের পুঁজি, তারা এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে। 24-এ এই ছাত্র গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে, এখানে আমরা সবাই যদি নিষ্ক্রিয় হয়ে যাই, তাহলে আমাদের গণতন্ত্রকে সুসংহত করা যাবে না, সুদৃঢ় করা যাবে না, প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না, সাংবিধানিক করা যাবে না। আজকে বাংলাদেশে এই গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত আমরা ষড়যন্ত্র দেখছি, সেই ষড়যন্ত্রের মধ্যে বহুবিধ ঢালপালা গজিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করা। সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, 1971 সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজকে বিভিন্ন রকম ধোঁয়া তুলে মিথ্যা কথা বলে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আজকে আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের ছাত্র, আমাদের সন্তান হাজির উপরে আক্রমণ হয়েছে। আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা সাথে সাথে সারা দেশে বিক্ষোভ করেছি এবং অবিলম্বে তাদের হত্যাকারীদের খুঁজে বের করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি। হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে, আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে, হত্যার চেষ্টা যে করেছিল চিহ্নিত করা হয়েছে এবং দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাস। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা কারো দয়ার দান নয়, এটা জনগণের অর্জিত স্বাধীনতা। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা। আমরা লড়াই করেছি বুক চিতিয়ে।